বিদায়ের আহ্বান চির বিদায় তোমারি বিরহে কাঁদে বিষময়। আমাদের কারো অন্ধ করে রাখা যাবে না। একটি নামে রাসূলকে যে বা যারা এভাবে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছো, শুনে রাখো আজ হোক কাল হোক বাতাস ঘুরিয়ে দাঁড়ালে এই দেশের মানুষরা তোমার বিচারও ঠিক এইভাবে করবে, কেউ ঠেকাতে পারবে না। আইসিইউতে ঢুকালে নাকে তো নাক পোষ থাকবে, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু মোস্তফা জামান স্যার আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি আইসিইউতে ছিলেন না, নাকে তার নাক পোষ ছিল না। আমরা দেখলাম বেডের পারে অতপ্প মেরে বসে আছে, ঠিক না? দেখেন কেউ? দেখেন, আমি নিজেই দেখেছি বেডের পারে শুধু বসে আছে। তারপর কি হলো? এখন বলতে অতপ্প মেরে গেল কেন? কেন অতপ্প মেরেছে শুনে নেন। আজ 2 দিন যাবত তাকে টেনে হেঁচড়া করা হচ্ছে। তিনি বারবার বলেছে, আমার ডাক্তার ভাইরা আমাকে কেন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন, বেড়াচ্ছেন? আমাকে গাজীপুর জেলখানা পাঠিয়ে দেওয়া হোক, আমি নির্জনে বসে আমার মালিকের সম্মুখে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মালিকের সঙ্গে আমি কথাবার্তা বলবো। আল্লাহ, কিন্তু একবার তার কথা শুনলো না। এরপর পিজি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরিবারের একটা সদস্য আসলো, মাসুদ সাইদি আসলো না, শামীম সাইদি আসলো না, তার কলিজার টুকরা ছোট সন্তানটা আসলো। উনি কেঁদে বলেছেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার আমার কেউ সরবরাহ করে, তৃষ্ণায় আমার সাথে ফেটে যায়, পিপাসার জন্য এতটুকু পানি কেউ আমার দেয় নাই। তাই তো বিশ্বনন্দিত আলেম উনি অতপ্প মারে বসে গেলেন। এ আমার মুসলিম ভাইরা, রাসূল বলেছেন আমি যখন থাকবো না, নাইবে রাসূলকে যারা সম্মান করবে আমি রাসূল তারা আমাকে সম্মান করবে, নাইবে রাসূলকে যারা কষ্ট দেয় আমি রাসূল তারা আমাকে কষ্ট দেয়। নিশ্চয় এইভাবে একজন নাইবে রাসূলের উপর টর্চার করা আল্লাহর নবীর উপর টর্চার করা হয়ে যায়, ঠিক না? তাই তো বিশ্বনন্দিত আলেম উনি বুঝে ফেলেছিলেন, উনি আল্লামা, উনি বুঝে ফেলেছিলেন নিশ্চয়ই অজান্তে কোনো ঘটনা মনে হয় ঘটে যাচ্ছে, ঠিক না? তাই তিনি অতপ্প হয়ে পড়েছিলেন। ও আমার মোস্তফা জামান ভাই, আমরা দেখলাম বসে আছে সোশ্যাল মিডিয়ায়, তুমি সিরিজ নিয়ে যেই না বসা লোকটার হাতে সুস ফুটায় দিলে অমনি ধপ করে বেডে পড়ে গেল, ছটফট করতে করতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তফা জামান স্যার একজন স্ট্রোকের রোগী, শরীরে ইনজেকশন ফোটাতে হলে তাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করে সুচ ফোটানো যায় না। অথচ স্ট্রোকের রোগী, কই তোমার পরীক্ষা নিরীক্ষা, কই তোমার যাচাই বাছাইয়ের দলিল পত্র একটু দেখাও? দেখাতে তো পারলে না, তো পরীক্ষা নিরীক্ষা না করে সুচ কেন ফোটালে? এখন তো বিশ্বের মানুষ বলছে ওই শস্যের ভিতরে মেডিসিন ছিল না, ওই শস্যের ভিতরে ঢুকানো হয়েছিল মানুষ মারার বিষাক্ত বিষ। আমার ভাইরা, আমাদের কারো অন্ধ করে রাখা যাবে না। একটি নামে রাসূলকে যে বা যারা এভাবে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছো, শুনে রাখো আজ হোক কাল হোক বাতাস ঘুরিয়ে দাঁড়ালে এই দেশের মানুষরা তোমার বিচারও ঠিক এইভাবে করবে, কেউ ঠেকাতে পারবে না।
তাহলে যে বা যাদের ভিতরে দুটি কারণ পাওয়া যাবে তারা ইহুদির পাঁচটা গোলাম। এ কথা কন না কেন? আজকে নায়েবে রাসূলকে হত্যা করা মানে আল্লাহর নবীকে হত্যা করা, ঠিক কিনা? তাহলে এই দুটি কারণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা ইহুদির পাঁচটা গোলাম, আর ওদের সমর্থন যারা করবে তারাও পাঁচটা গোলাম। রাগ করতেছে নাকি? এখনো ভাই সময় আছে, ফিরে আসো কোরআনের কাছে, কপালটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? তার জানাজাও করতে দেওয়া হলো না। আমার ভাইজান, আল্লাহ বলে দাঁড়া, আল্লাহ একজন আছে না? এ কথা কন না কেন? মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলো এত সময় সব সহ্য করেছি, তোদের বাড়াবাড়ির সীমার বাইরে চলে গেছে, একটা মরা মানুষ মরে গেছে, মেরে ফেলেছ, তারপরেও রাগ থাকে কি করে? তা জানাজা করতে যখন দিলি না, আমি আল্লাহ এই রাজনীতি এই কৌশল হাতে নিলাম, এইবার আমি জানাজা করাবো, পারলে তোরা ঠেকা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কৌশল কে হাতে নিল? আর জোরে বলেন না কেন? খেলা শুরু হয়ে গেছে, খেলা কিন্তু এখনো শেষ রাত্রে দেখানো যাচ্ছে না খেলাগুলো, নাই দেখাতাম। আমার ভাইজান কি একটুখানি দেখে নমুনা দিয়ে যায়। বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের 130টি দেশে 30 লক্ষ গায়েবানা জানাজা হয়েছে। আল্লাহু আকবার বললেন না? এটা মানুষের ক্রেডিট নয়, ক্রেডিট সম্পূর্ণ কার? পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কেউ দেখাতে পারবেন না, রেকর্ড ব্রেক। আল্লাহু আকবার বলেন। তাতে মানুষের দ্বারা যদি হতো তাহলে অনেক রেকর্ড থাকতো, ঠিক কিনা? কম বেশি পাশাপাশি থাকতো, কিন্তু এটা তো মানুষের কোনো ক্রেডিট না, ক্রেডিট কার? এই জন্য রেকর্ডের কাছে আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে খেলা কার শুরু হলো? একটু তোরে বলেন না কেন? আরগুলো খেলা বোধ আল্লাহ করতে পারবেন না, আরগুলো পারবেন তো? একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, ইসলামের পরে থাকেন, কোরআনের পরে থাকেন, খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। আর একটুখানি দেখাই নাকি ভাই? আমার ভাইজান, এরপর কি হলো? বাইতুল মুকাররমে, বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে 3টি গায়েবানা জানাজা হয়েছে এই পর্যন্ত। একটা রসুলের জামানায় বাদশাহ নাজ্জাসীর সময় রসুল নিজেই ছিলেন গায়েবানা জানাজা, আর পরবর্তীতে 2টি জানাজা। 3 নম্বর জানাজা হলো শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজা। ও হাজী ভাইরা, কেন মানতে চান না? কেন? আমি তো হজ করে এসেছি 23 সালে, কিন্তু আমি যেয়ে প্রথমে মদিনায় যেয়ে চোখের পানি ফুরায় না। মদিনা যারা গেছে, মদিনা যে এত সুন্দর না দেখলে বলা যাবে না। কত সুন্দর হতে পারে! তোমার মাও তোমার কাছে সুন্দর, তোমার স্ত্রীও তোমার কাছে সুন্দর, তোমার ছেলে মেয়েও তোমার কাছে সুন্দর, তোমার দেশও তোমার কাছে সুন্দর, তোমার এই পৃথিবী তোমার কাছে সুন্দর, কিন্তু তার থেকে সুন্দর, সেই সুন্দরী কোনো তুলনা নাই। সেটা হচ্ছে মদিনা এবং মক্কা শরীফ। আল্লাহু আকবার বলেন। নয়ন অভিরাম, যেদিকে তাকালে চোখ আর ফেলে না। আল্লাহু আকবার বলেন। এই সুন্দর জায়গায় শুধু যদি বলতাম আল্লাহ, ওই কারিটার পিছনে যদি নামাজ পড়তে পারতাম, সে কারি আর কেউ না, প্রধান কারি মুফতি আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। যে মক্কা মদিনার প্রধান কারি, তিনি যখন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার, হৃদয়ের গহীন থেকে সে তেলাওয়াত দিলে উঠে আসে, আর আমাদের হৃদয়টা শুয়ে শুয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কুরআন একটা জাদু। আল্লাহু আকবার বলেন। প্রতিটা হাজি যারা বোঝে তারা বলে যে ওই কারির পিছনে আল্লাহ আমাদের একটা নসিব করাইও। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনায় 2 বার, মক্কা শরীফে 3 বার। আল্লাহু আকবার বলেন। এই কারির পিছনে আমি নামাজ পড়তে আমার সৌভাগ্য হয়েছে। আল্লাহু আকবার। সেই কারি বিশ্ব আনন্দিত আলেমের জন্য গায়েবানা নামাজের ইমামতি করেছেন। লক্ষ লক্ষ মানুষ নিয়ে 2টি হাত তুলেছেন আল্লাহর দরবারে। এত বড় জামাত নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। হাত তুলে খেয়াল নাই, উনি নিজে বলেছেন চোখের পানিতে আমার জামা কাপড় ভেজে যাচ্ছে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 15 মিনিট নয়, কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে 20 মিনিট চলে গেছে। আল্লাহু আকবার। এত বড় কারি, যার নামাজ পড়লো, যার জন্য দোয়া করলো, আর তুমি সেই মরহুম সাঈদীর বিরোধিতা করো। তুমি তো আসলে ইহুদির বাচ্চা, ইহুদি, ঠিক না? ইহুদি বললো তো আসলে খানিকটা বেঁচে যাচ্ছে। বলছে কি, তা আল্লাহ ভালো জানে। একটু রাগ করলেন ভাই আমার। পিরিজপুরে আমি যখন লাইভ করছিলাম আল্লামা সাঈদীর জানাজা নামাজ পড়ার পরে, এই এলাকার
যশোরের অনেক ভাইরা, কেশবপুরের অনেক ভাইরা, অনেক যুবকরা গিয়েছিল, আমার গলা জড়ায় জড়ায় ধরে তারা কাঁদছিল আর বলছিল তৈব ভাই কোরআনের পাকে চলে গেছে, আর কোনোদিন তার মুখে কোরআন শোনার হবে না। তৈব ভাই এই পাখিটির কথা আপনি ফিরাই ফিরাই বলে থাকেন, প্রতিটা মাহফিলে বলে থাকেন, প্রাণ ভরে আমাদের নায়েবে রাসূলের কথা একটু বলবেন, আমরা প্রাণ ভরে হক কথাগুলো শুনবো। আমি ওখান থেকে একটি নাশিদ তৈরি করলাম, গান, ইসলামী গান, বিশ্বনন্দিত আলমকে স্মৃতি স্মরণ করে বলবো না একটু ভাঙ্গা করতে। কোরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ভাঙা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনের শেষ কথাটা বলতে পারোনি, এতটুকু খাবার তোমায় জোটেনি, জীবনের শেষ কথাটা বলতে পারোনি, পিপাসার পানিটাও তোমায় মেলেনি, আহালের শেষ দেখাটা হলো না তোমায়, তোমারি বিরহে কাঁদে বিষম, বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিষম।